আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অনুশীলনী কাজ 6 এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, এবং তোমরা কোন বিদ্যালয় এবং কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করবে বেশি বেশি করে। তোমাদের ক্লাসমেট যারা আছে, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তোমাদের সাথে যারা পড়ে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিবে। কারণ আমার এখানে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আমার এখানে শেয়ার করেছো, অনেক ভিডিও শেয়ার করেছো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে, ক্লাসমেটদের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আমরা ক্লাসটি শুরু করে দিই তাহলে। আচ্ছা, আমরা একটু ভেবে দেখি তো, প্রতিটা আইসক্রিমের দাম কত হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছা পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে? কেন এই দামে ক্রেতা কিনবে এবং ফ্যাক্টরির মালিক বিক্রি করবে তার কারণও ব্যাখ্যা করব। আমার ভাবনা, সে ভাবনাটা এখানে আমরা ব্যাখ্যা করব। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। কাজের নির্দেশনাটা আমরা আগে জেনে নিই, দেন তোমরা আমার ভাবনার যে নমুনা সমাধান সেটা দেখাবো। তো দেখো, আইসক্রিমের দামের হ্রাস বৃদ্ধির ফলে চাহিদা ও যোগানের পরিবর্তন নির্ণয় করবে। এক্ষেত্রে চাহিদা ও যোগানের সমন্বয় করে একটি ভারসাম্য দাম নির্ণয় করবে। অতঃপর এই সম্পর্কে তাদের ভাবনা ছকে উপস্থাপন করবে। তো দেখো নমুনা সমাধান। আমার ভাবনা, আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি প্রতিটি আইসক্রিমের দাম 15 টাকা হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছা পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরি মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে। কারণ 15 টাকা হলো ভারসাম্য দাম, আর ভারসাম্য দামে ক্রেতা পণ্যটি ক্রয় করতে রাজি থাকে এবং ওই বিক্রেতা পণ্যটি বিক্রয় করতে ইচ্ছুক হয়। আলোচনায় দেখা যাচ্ছে যে প্রতিটি আইসক্রিমের দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ থাকে 10,000টি, কিন্তু যোগানের পরিমাণ হয় 20,000টি। এখানে 2,000টি হবে, ঠিক আছে। কিন্তু যোগানের পরিমাণ হয় 2,000টি। যখন প্রতিটি আইসক্রিমের দাম হয় 20 টাকা তখন বাজারে চাহিদার পরিমাণ কমে গিয়ে দাঁড়ায় 8,000টি, কিন্তু যোগানের পরিমাণ বেড়ে গিয়ে হয় 4,000টি। এক্ষেত্রে 15 টাকা দামে চাহিদা ও যোগান সমান হবে, অর্থাৎ চাহিদা 6,000টি এবং যোগান হবে 6,000টি। ভারসাম্য দামে বাজারে চাহিদা ও যোগান সমান হয়। এই ভারসাম্য দামে ক্রেতা ও বিক্রেতা পণ্যটি ক্রয় ও বিক্রয় করতে ইচ্ছুক হয়, ঠিক আছে। মানে যদি টাকা কম থাকে তখন কি পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার কারণে পণ্য কম থাকে বাজারে, আর যখন পণ্যের চাহিদা আবার বেড়ে যায় তখন পণ্যের চাহিদাটা কম থাকার কারণে পণ্য বেশি হয়ে যায় কিন্তু সেটা বিক্রি হয় না। তাই ভারসাম্য বলতে সমান যেটা আর কি। দেখো সেখানে যখন 15 টাকা হয়েছে তখন দেখো যেটা চাহিদার মধ্যে পড়েছে, প্লাস ক্রেতারাও কিনতে আগ্রহী, ওই টাকার মধ্যে তারা কিনতে পারবে। তখন দেখো 6,000টি চাহিদাও 6,000টি এবং যোগানো হবে 6,000টি। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। এই ভারসাম্য দামে ক্রেতা বিক্রেতা পণ্যটি ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক হয়, মানে ক্রেতা এবং বিক্রেতার ক্রয় বিক্রয়ের মধ্যেই এই আমাদের যে ভারসাম্যটা সেটা ঠিক থাকে। আর যদি ক্রয়ের দাম বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন বিক্রেতারা কি করে, বিক্রি করতে পারে না বেশি একটা, কারণ ক্রয় করলে তো তারা বিক্রি করবে, তখন লাভ হবে তাদের। বিক্রি যদি না হয়, তারা কেউ না ক্রয় করলে বিক্রি হবে কিভাবে? তো সবার আগে ক্রয় করতে হবে। তো ক্রয় করার জন্য কি করতে হবে, দামটা ভারসাম্য রাখলে তখনই যখন জনগণের ইচ্ছুক হবে যে আমরা পারবো, আমাদের সামর্থ্যের মধ্যে পড়বে, সেই বিষয়টি আসলে এখানে তুলে ধরা হয়েছে। চাহিদার সাথে সাথে আমাদের দামটাও ভারসাম্যের মধ্যে রাখলে, আমাদের সাধ্যমতো রাখলে তখনই তারা ক্রয় করতে আগ্রহী হয়, সে কথাটা এখানে বোঝানো হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, আমরা আমাদের অনুশীলনী কাজ 6 আমার ভাবনাটা এখানে আমরা লিখে ফেলেছি, আমরা আমাদের কাজটি কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব এরপর থেকে, ঠিক আছে। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, বিদায় নেওয়ার পর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।